একটা ঐতিহাসিক জয় আর একগুচ্ছ বড় প্রশ্ন। 9 মের পর আপনার ব্যাংক অ্যাকাউন্টে কি বড় কোনো চমক অপেক্ষা করছে? বাংলার রাজনীতিতে 15 বছর পর যে বিশাল পালাবদল হলো তার সব থেকে বড় প্রভাব পড়তে চলেছে মহিলাদের ওপর। আমরা জানি 9 মে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নতুন সরকার শপথ নিতে চলেছে, আর তার সাথে শুরু হতে চলেছে এক নতুন লড়াই। আপনি কি জানেন অন্নপূর্ণা ভান্ডারে 3000 টাকা পেতে গেলে আপনাকে নতুন করে কি কি করতে হবে? এই ভিডিওতে আমরা কেবল প্রকল্পের কথা বলবো না, আমরা বলবো সেই তথ্যগুলোর কথা যা আপনার আমার সবার অজান্তে ঘটে চলেছে। লক্ষ্মীর ভান্ডারের ভবিষ্যৎ থেকে শুরু করে বেকার যুবকদের 3000 টাকার ভাতা, সবকিছুর উত্তর পেতে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বাংলার রাজনৈতিক মানচিত্রে এখন ইতিহাস তৈরি হয়েছে। দীর্ঘ 15 বছর তৃণমূলের জমানার অবসান ঘটিয়ে 207টি আসন নিয়ে বিজেপি যখন ক্ষমতায় আসছে, তখন রাজ্যের কোটি কোটি মহিলার মনে প্রথম প্রশ্নটাই হলো তাদের প্রিয় লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে শুরু হওয়া এই প্রকল্প বাংলার মহিলাদের কাছে একটা বড় ভরসা ছিল, কিন্তু এখন চারিদিকে রটে গেছে যে এই প্রকল্প হয়তো বন্ধ হয়ে যাবে। তবে ঘাবড়াবেন না, আসল ব্যাপারটা একটু অন্যরকম। এখনো পর্যন্ত সরাসরি ভাবে লক্ষ্মীর ভান্ডার বন্ধের কোনো নির্দেশিকা আসেনি, তাই আশা করা হচ্ছে যে মে মাসের বরাদ্দ টাকা আপনারা সময় মতোই অ্যাকাউন্টে পাবেন। তবে বড় চমকটা অপেক্ষা করছে 9 মের পর, কারণ ওই দিন নতুন সরকারের শপথ গ্রহণের অনুষ্ঠান। বিজেপি ভোটের প্রচারেই জানিয়েছিল যে তারা ক্ষমতায় এলে মহিলাদের জন্য অন্নপূর্ণা ভান্ডার চালু করবে এবং ভাতার পরিমাণ সরাসরি 3000 টাকা করে দেবে। এবার যেহেতু তারা একক সংখ্যাগরিষ্ঠ পেয়েছে, তাই এই প্রকল্প কার্যকর হওয়া এখন কেবলমাত্র সময়ের অপেক্ষা। মনে করা হচ্ছে মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার পর প্রথম মন্ত্রিসভার বৈঠকেই এই 3000 টাকা প্রকল্পের ঘোষণা হতে পারে। তবে একটা কথা মাথায় রাখবেন, মে মাস থেকেই এই টাকা ঢোকা শুরু হবে এমন কোনো নিশ্চয়তা নেই। প্রশাসনিক প্রক্রিয়া আর নতুন সরকারের কাঠামো তৈরি হতে কিছুটা সময় লাগবেই। হয়তো জুন মাস থেকে আপনারা এই নতুন ভাতার সুবিধা পেতে পারেন। এখন সব থেকে বড় প্রশ্ন হলো, এই 3000 টাকা পেতে গেলে কি নতুন করে আবেদন করতে হবে? শোনা যাচ্ছে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর অন্নপূর্ণা ভান্ডারের জন্য নতুন করে ফর্ম ফিল আপ বা আবেদনের প্রক্রিয়া শুরু হতে পারে। আপনার আধার কার্ড, ভোটার কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্টের নথিপত্র আবার যাচাই করা হতে পারে। এমনকি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি হয়তো অন্নপূর্ণা ভান্ডারের সাথেই এক হয়ে যাবে বলে, অথবা একটা নতুন রূপ নেবে বলে ধরা হচ্ছে। তবে সাবধান, এখনই যদি কেউ আপনাকে কোনো ফর্ম হাতে দিয়ে ব্যক্তিগত তথ্য চায়, তাহলে কিন্তু তা দেবেন না যতক্ষণ না সরকারি ওয়েবসাইট বা সরকারি ক্যাম্প থেকে অফিসিয়ালি কোনো ঘোষণা করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ধৈর্য ধরুন। শুধু কি মহিলা ভাতাই দেওয়া হবে? অবশ্যই না। বেকার যুবক যুবতীদের জন্য বিজেপির পক্ষ থেকে 3000 টাকা বেকার ভাতার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যুব শক্তি প্রকল্পের মাধ্যমে। এতদিন রাজ্যের সরকার যে বেকার ভাতা দিত, বিজেপি সেটাকে প্রায় দ্বিগুণ করার কথা বলেছে। এছাড়া বাংলার প্রশাসনের কেন্দ্রবিন্দুও কিন্তু বদলাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে প্রশাসনিক কাজ করা হতো গঙ্গার ধারের নবান্ন থেকে, কিন্তু নতুন সরকার আবার ফিরে যেতে চাইছে কলকাতার ঐতিহাসিক রাইটার্স বিল্ডিং বা মহাকরণে। এই স্থানান্তর কেবল দপ্তর পরিবর্তন নয়, এর পেছনে রয়েছে এক গভীর রাজনৈতিক বার্তা। তবে এই সব প্রতিশ্রুতি আর প্রকল্পের মাঝে একটা বড় চ্যালেঞ্জও কিন্তু আছে। পশ্চিমবঙ্গের বর্তমানে ঋণের বোঝা 5 লক্ষ কোটি টাকারও বেশি। প্রতি মাসে এত বিপুল পরিমাণ ভাতার টাকা জোগাড় করা রাজ্যের কোষাগারের জন্য সহজ হবে না। এছাড়া গ্রামীণ বাংলায় মহিলারা যেভাবে ক্ষুদ্র ঋণ বা মাইক্রো ফাইন্যান্সের জালে জড়িয়ে পড়েছেন, তাতে এই ভাতার টাকা আদৌ কতটা কাজে লাগবে তা নিয়েও চিন্তার অবকাশ আছে। অনেক ক্ষেত্রেই দেখা গেছে প্রকল্পের টাকা মহিলারা নিজেদের কাজে ব্যবহারের বদলে ঋণের কিস্তি মেটাতেই খরচ করে ফেলছেন। তাই নতুন সরকারের সামনে কেবলমাত্র টাকা দেওয়াটাই নয়, রাজ্যের শিল্পান্বয়ন এবং স্থায়ী কর্মসংস্থান তৈরি করাটাই হবে সবথেকে বড় অগ্নি পরীক্ষা। শেষে এটাই বলবো, 9 মে 25শে বৈশাখের সকালে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যখন নতুন সরকার শপথ নেবে, তখন কেবল ক্ষমতার পরিবর্তন হবে না, তৈরি হবে একসার প্রত্যাশা। এই 3000 টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছে দেওয়াটা গ্রামীণ অর্থনীতিতে জোয়ার আনতে পারে ঠিকই, কিন্তু সাধারণ মানুষ
মানুষ হিসাবে আমাদের নজর রাখতে হবে তার সঠিক বাস্তবায়নের ওপর। লক্ষ্মীর ভান্ডার থাকুক বা নাম বদলে অন্নপূর্ণা ভান্ডার হোক, দিন শেষে বাংলার প্রতিটি মা বোন যাতে আর্থিকভাবে স্বনির্ভর হতে পারেন সেটাই আমাদের আসল লক্ষ্য হওয়া উচিত। আজকের তথ্য আপনার কেমন লাগলো বা এই বিষয়ে আপনার কি মতামত তা অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।